অপারেশন করে আপনার এখন কেমন লাগে? জি, জি, আলহামদুলিল্লাহ। অপারেশনে কোনো সমস্যা হয় নাই। অপারেশন যে হয়েছে বোঝাই যায়নি। আর স্যারের ব্যবহার ছিল অত্যন্ত চমৎকার, দারুণ। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সার্জারিটা দেখলাম এটা হলো আসলে আমাদের বাঁকা চোখ সোজা করা স্কুইন্ট সার্জারি। স্কুইন্ট সার্জারিটা আমাদের যেটা হয় মূলত যে যাদের চোখটা বাঁকা থাকে তাদেরকে আমরা করে থাকি। আপনারা এটা রিলেটেড অনেক ধরনের ভিডিও অনেক কিছু চেয়েছেন, সেই প্রেক্ষিতেই করা। আসলে আমাদের ওপি সেট আপটা দেখানোর উদ্দেশ্যে মূলত করা যে আমরা কিভাবে এই অপারেশনগুলো করে থাকি। ওটির এনভায়রনমেন্টটা খুবই স্টেরিলাইজেশন ওয়েতে একটা মেনটেন করি আমরা, সেখানে আসলে খুব বেশি সুযোগ নাই অন্যদের বা বাইরে মানুষদের ঢোকায়। এটার মেইন কারণ হলো যাতে আপনি সংক্রমিত হয়ে আপনার জীবাণু আপনার রোগীর ক্ষতি না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ 3 স্টেজের স্টেরিলাইজেশনটা মেনটেন করি, তারপরে রোগীকে আমরা ভিতরে নিয়ে আসি। তো এই প্রেক্ষিতে কিন্তু আমাদের এই টোটাল সেটআপটা ওটি সেটআপটা একটি অত্যাধুনিক ওটি, এই যে মাইক্রোস্কোপ দেখছেন এরকম অত্যাধুনিক মাইক্রোস্কোপ মেশিন, এগুলোর মাধ্যমে আমরা এই ধরনের যে সার্জিক্যাল আউটকাম গুলো আমরা দিয়ে থাকি, এক্সেলেন্ট আউটকাম, সেটা দেওয়ার জন্য এই মেশিনারিজ গুলো খুব জরুরি। তো স্কুইন্ট অপারেশন বা বাঁকা চোখের আজকের যে পেশেন্টটি ছিলেন উনি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। তার অপারেশনটি সেই দীর্ঘ 2 বছর পরে আমরা কিন্তু তার অপারেশনটা করলাম। সে অনেক আগেই মন স্থির করেছিল, বিভিন্ন কারণে সম্ভব হয়ে উঠে নাই তার অপারেশনটা। সেই প্রেক্ষিতে আজকে আমরা তার অপারেশনটা কিন্তু করে দিই। তো আল্লাহর রহমতে রোগীটি ভালো আছে, পোস্ট অপারেটিভ আমাদের কোনো কমপ্লিকেশনই হয়নি। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে তার অভিমতটা শুনবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশফাক রহমান খান বলছি। আমাদের সাথে আজকে রয়েছে আমাদেরই একজন সম্মানিত পেশেন্ট, তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফুল, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে আমরা তোমার একটা অভিজ্ঞতা শেয়ারিং এর একটা ভিডিও করব। হ্যাঁ, তো তোমার পরিচয়টি আগে একটু কষ্ট করে দিবে সবার উদ্দেশ্যে। আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম, আমার বাসা হচ্ছে কসবা ব্রাহ্মণবাড়িয়া। আমি অনলাইনে কাজ করি, ফ্রিল্যান্সিং। এই স্যারের দেখা পাইছি আমি অনলাইনে ফেসবুকে ঘাটাঘাটি করতেছি, পরে দেখি স্কুইন্ট অপারেশনের মাধ্যমে চোখ ইয়ার ঠিক হয়। তোমার সমস্যাটা কি ছিল শুরুতে? জি, আমার সমস্যা ছিল চোখের বাঁকা ভাব। আচ্ছা, বাঁকা ভাবটা কোন দিকে ছিল, বাইরের দিকে না ভিতরের দিকে? ভিতরের দিক, নাকের দিক। ভিতরের দিকে, নাকের দিকে বাঁকা ভাবটা ছিল। এটা জন্মগত, তোমার জি, কোনো আঘাত জন্মগত। পাওনি? জি না। এটা একটা জন্মগত ত্রুটি ছিল, যেটা মনিটা ভিতরের দিকে বাঁকায় যায়। আমরা এর আগেও বলেছি যে স্কুইন্ট বা বাঁকা চোখ 3 ধরনের হয় সাধারণত। অনেকেরটা অনেক সময় প্রকাশ পায়, অনেকেরটা দেখা যাচ্ছে যে সুপ্ত অবস্থায় থাকে, অনেকেরটা মাঝে মাঝে প্রকাশ পায়, এবং বেশিরভাগের ক্ষেত্রে বাইরের অথবা ভিতরের দিকে বাঁকা চোখটি থাকে। তো আমাদের যে সম্মানিত যে ভাইটি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, মোহাম্মদ আশরাফুল ইসলাম, তার সমস্যা ছিল তার জন্মগত চোখটি ভিতরের দিকে বাঁকা। কখনো ডানটা বাঁকায় যেত, আবার ডানটা বন্ধ করলে বামটা দিয়ে যখন সে দেখার চেষ্টা করত, বামটা বন্ধ করে তখন আবার ডানটা বাঁকা যেত, মানে অল্টারনেট আমরা বলি। কিন্তু বেশিরভাগ সময় তোমার বাঁকা কোন চোখটি ছিল? ডান চোখটি ছিল। তারপরে তুমি এটা কিভাবে সিদ্ধান্ত নিলা যে এটাকে ঠিক করা যায়? ছোটবেলা থেকে তো তুমি এটা নিয়ে, তোমার কি অভিমত, কিভাবে তুমি এটাকে নিয়ে বেড়ে উঠছো, কিভাবে তোমার যে অভিজ্ঞতাটা সেটা একটু শেয়ার করো। ছোট থেকে স্কুল কলেজে যখন ছিলাম অনেকে অবহেলা করতো, বন্ধুদের সাথে তেমন একটা মিশতে পারতাম না, মানে সবকিছুতে মানে কনফিডেন্সটা ছিল না, কেউ মানে ভালো দিক দিয়ে তাকাইতো না আর কি, আমরা এই রোগী যারা। তারপরে আপনার 2 বছর মনে হয় অনলাইনে দেখছি, আপনার কাছে আসছি। মূলত এটাই আমাদের কিন্তু বলার উদ্দেশ্য যে এই রোগের চিকিৎসা আছে। অনেকে আমরা ভাবি যে বাঁকা চোখটা একটা লক্ষ্মীটারা, এটা আমাদের হচ্ছে গিয়ে সোশ্যালি এটা হয় যেটা যে একটা স্টিগমা আকারে কাজ করে। সমাজের চোখে দেখা যাচ্ছে তারা একটু অবহেলিত হয়, বুলিং এর শিকার হয়, স্কুল কলেজে দেখা যাচ্ছে জবের ক্ষেত্রে তারা একটু পিছায় যায়, আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ, এই জিনিসগুলা, কনফিডেন্স, আত্মবিশ্বাস কমে আসে। এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল ইম্প্যাক্ট। আমাদের কাজ করার উদ্দেশ্য হলো এটা, আমাদের মেসেজ হলো একটাই যে এই রোগের চিকিৎসা আছে, এটাকে বাসায় ফেলে রাখলে চিকিৎসা হবে না। সেটা আশরাফুল আজকে নিজের গরজে স্বেচ্ছায় আসছে, ওর পরিবার হয়তো ওকে ওইভাবে সাহায্য করে নাই, করলে ছোটবেলায় ও এটার একটা ব্যবস্থা নিতে পারতো। তো আমাদের লার্নিং কিন্তু এটাই যে আমাদের এখনকার যুগে এই রোগগুলা আমাদের জানতে হবে, সচেতনতা তৈরি করতে হবে, এবং এর চিকিৎসা সঠিক উপায় নিতে হবে। অবশ্যই আপনার কোন পজিশনে কখন অপারেশন এটা আপনার ডাক্তারই নির্ধারণ করবে। এখন আশরাফুল, আমি বলবো তোমাকে একটু রিকোয়েস্ট করব, তোমার অপারেশন আমরা করেছি আজকে থেকে 13 দিন আগে। আমরা অপারেশনে আগের এবং পরের যে ছবি কিছু এগুলো আমরা সব শেয়ার করব, সেটা আপনারা দেখতে পারবেন। তো 13 দিন পর তোমার কি অবস্থা, চশমাটা খুলে একটু আমাদের অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করো।
এখন কিন্তু মোটামুটি ইনশাল্লাহ ওর চোখটা একবারে সোজা হয়ে আসছে। সামান্য যে লাল ভাবটা দেখতেছেন বা সামান্য যে রেডনেসটা আছে সেটা খুবই মিনিমাল, এটা অনেক কমে আসছে। জি, তোমার স্যার। অপারেশন চলাকালীন কি তুমি খুব পেইন ফিল করেছো? জি না, কোনো অপারেশন ভয়ের মধ্যে দিয়ে গেছো? অপারেশন থেকে এখন পর্যন্ত আপনার কোনো ব্যথা বা কিছু মানে কোনো কিছু মাশাআল্লাহ, নাই, ভেরি গুড। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। আর অপারেশনের পর আপনার আমি আয়নাতে বারবার দেখেছি নিজেকে, এইভাবে দেখে এটা বিশ্বাস এটা করতে অ্যাকচুয়ালি পারছি কিন্তু না। পয়েন্ট আমাদের সব পেশেন্টরাই দেখে, যে কোনো কসমেটিক সার্জারির পর আমাদের যেটা ফেস করতে হয়, স্যার আমার একটু লাল কেন, একটু ফোলা কেন, এটা আমরা অপারেশনের আগে কিন্তু ব্রিফ করে নিই। জি জি, এগুলো ওর স্যার অপারেশন, সুন্দরভাবে বোঝায় দেয়। জি ওর অপারেশনের আগে এটা কিন্তু আমরা ব্রিফ করে নিছি। যে কোনো একটা কাটা ছেঁড়া হাত কাটলেও 7-10 দিন লাগে সেটা হিল হতে। তো এটা তো একটা চোখের বড় অপারেশন। জি, লাল ভাবটা, ডবল দেখা অনেকের থাকে। তোমার কি ডবল দেখাটা ছিল? মানে প্রথম 2-3 দিন 2-3 দিন, এরকম হয়েছে, খুব বেশি এরপর না, জি না, মিনিমাল। ওটা আমরা হালকা। ওষুধ দেয়া থাকে, ওটা যাদের পরিমাণটা বাঁকার বেশি থাকে, আমার কারেকশন বেশি করতে হয়, তাদের এটা হয়তো একটু বেশি হয়, বাট এগুলো হলো সবই টেম্পোরারি। 13 দিন পরে এখন কি তুমি চোখ নিয়ে কোনো ডিসকমফোর্ট ফিল করছো? রাদার দেন একটু লাল আছে, মানে একটু লাল ভাবটা আছে, এটা ওষুধের সাহায্যে কেটে যাবে। অন্য কোনো অসুবিধা তো তুমি ফেস করছো না? জি না, জি না, আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ। না, আশরাফুল ঠিক টাইম টু টাইম ওষুধগুলো দিয়েছে, এটার রেজাল্ট হচ্ছে ও নিজেই, যাতে জি ওর রিকভারিটা খুব ভালো হয়েছে। অনেকে দেখা যাচ্ছে ওষুধগুলো ঠিক টাইম মতো দেয় না, কেয়ারিংটা নিজের ঠিক মতো করে না, পানি লাগায় ফেলে, ভুলে অনেক কিছু করে ফেলে, যেগুলো আমরা বাধা নিষেধে রাখি প্রথম 2 সপ্তাহ বিশেষ করে। সেই জায়গা থেকে আশরাফুল কিন্তু অনেক সুন্দরভাবে নিয়মটা মেনটেন করছে, যার ফলে ও কিন্তু একটা সুন্দর রিকভারির পথে আছে। আজকে 13 দিনে আমি ওকে ফার্স্ট ফলো আপ, সেকেন্ড ফলো আপে আমরা যেটা দেখলাম যে ওর রিকভারিটা খুব সুন্দর হচ্ছে, এবং আমরা আশা করি যে উইদিন 6 উইকস ও আবার তার পুনরায় একেবারে আগের যে অবস্থায়, সেই অবস্থায় স্বাভাবিকভাবে ফেরত চলে যাবে। কিন্তু ওর কাজকর্ম করতে কোনো বাধা নাই। তুমি ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করছো? জি জি। এই তো, ও কাজকর্ম শুরু করে ফেলছে। শুধু ভারী কাজ বা যাদের চোখের কাজ থাকবে সেটা আমরা একটু মানা করি। আর ও কাল বা পরশু থেকে পানি লাগাতে পারবে, এমনিতে কোনো অসুবিধা আশা করি হবে না। এখন আশরাফুল, তোমার এই যে অপারেশন রিলেটেড, যদি আমাদের যে কোনো এই ধরনের রোগী বাংলাদেশে অনেক আছে, যারা ভয়ে অনেক সময় আসে না, অনেকে এটাকে ব্লেসিং হিসেবে নেয়, কিন্তু এটা তো আসলে ব্লেসিং না। জি না, এটা আমরা ফিল করি না যতক্ষণ না আমরা রুগীর অবস্থানে নিজেকে নিয়ে চিন্তা করি। তাহলে তোমার কি মেসেজ থাকবে, যে এটার চিকিৎসা পদ্ধতি কি খুব কঠিন? জি না, আলহামদুলিল্লাহ চিকিৎসার পদ্ধতিও সহজ। আর এগুলো নিয়ে বই পড়ার দরকার নেই। আর যার সমস্যা সেই বোঝে। যদি তার ভিতরে ভালোবাসা থাকে তার নিজের প্রতি, অবশ্যই সে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যোগাযোগ করবে, আসবে, ইনশাল্লাহ চিকিৎসার মাধ্যমে সবকিছু এটাই সুস্থ আমাদের হবে। মেসেজ, যে আমরা চেষ্টা করি এটাকে কম খরচে সুন্দরভাবে একটা ভালো সেট আপে রুগীর হ্যাসেল ফ্রি সার্ভিসটা দেওয়ার জন্য। এই অপারেশন বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনার যদি আর্থিকভাবে আপনার সঙ্গতি না থাকে, সরকারি হাসপাতালে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আপনি ফিল করেন একটা ভালো সেট আপে, আধুনিক হাসপাতালে কোনো ধরনের ঝামেলা ছাড়া হ্যাসেল ফ্রি ভাবে সুন্দরভাবে ওয়ান স্টপ সার্ভিসটা নিয়ে যাবেন, যেখানে আপনি ট্রিটমেন্টটা অ্যাট এ টাইমে পাবেন, কোনো ধরনের আপনার হ্যাসেল এবং হ্যারাসমেন্ট ছাড়া, তাহলে আপনি অবশ্যই যে কোনো প্রাইভেট হসপিটালে আমাদের সাথে যোগাযোগ করে আমরা করে দিতে পারি। রেগুলার আমরা অপারেশনটা করছি। আজকের দিনের আমাদের মেন উদ্দেশ্য ছিল যে সচেতনতা, মানে আমাদের এটা জনগণের মধ্যে জনসচেতনতাটা ক্রিয়েট করা, যে এই রোগটা কোনো অভিশাপ না এবং এটা আশীর্বাদও না। এটার অবশ্যই চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের চিকিৎসাটা সঠিক সময় নিতে হবে, এটা অবশ্যই নির্ধারণ করবে আপনার ডক্টর। ধন্যবাদ সবাইকে।